অনুযায়ী পার্লামেন্টের ক্ষমতা ও কর্তৃক বহুলাংশের সীমিত করা হয়েছে। তারপরেও পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানে পার্লামেন্টকে সংসদীয় গণতন্ত্রের নীতি এবং ঐতিহ্য অনুসারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। ফরাসি পার্লামেন্টের ক্ষমতা। নিম্নে ফরাসি পার্লামেন্টের 4টি ক্ষমতা উল্লেখ করা হলো। 1. আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। ফরাসি পার্লামেন্টের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণীতে যেসব বিষয়কে রাখা হয়েছে সেগুলো সম্পর্কে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্টের নিয়মকানুন প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় শ্রেণীভুক্ত বিষয়গুলো সম্পর্কে পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে মৌখিক নীতি নির্ধারণ করতে সক্ষম। এ বিষয়ে সংবিধানের 34 নং ধারায় উভয় প্রকার ক্ষমতা উল্লেখ আছে। 2. অর্থ সংক্রান্ত ক্ষমতা। পঞ্চম প্রজাতন্ত্রের সাংবিধানিক সরকারি আয় ব্যয় বা অর্থ সংক্রান্ত বিষয়ের পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করা হয়েছে, তবে পার্লামেন্টের এ ক্ষমতা অধিমাত্রায় সীমাবদ্ধ। 3. রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ফরাসি সংবিধানে রাষ্ট্রপতির উপর নিয়ন্ত্রিত সংক্রান্ত কিছু ক্ষমতা পার্লামেন্টকে প্রদান করা হয়েছে। নেপোলিয়ন ফ্রান্সের একজন শাসক। গোলাপের যুদ্ধ কি? হোয়াট ইজ দ্য ওয়ার অফ দ্য লস? লুইস কন্টাস অফ দ্য কন্টিনিউসড দ্য ব্রিটিশ পার্লামেন্টারি ইজ দ্য মাদার অফ দ্য মার্কিন সিনেটের সভাপতিত্ব করেন মার্কিন পররাষ্ট্র প্রতিনিধি। ব্রিটিশ প্রশাসনের আমলাতন্ত্র যে বিকশিত রূপ পরিলক্ষিত হয় তা একদিনে গড়ে ওঠেনি। ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন কার্য পরিচালনা প্রকৃত ক্ষমতা ও দায়িত্ব মন্ত্রিসভা বা ক্যাবিনেটের হাতে ন্যস্ত থাকে, কিন্তু শাসন পরিচালনার ব্যাপারে ব্রিটেনের ক্যাবিনেটের অরাজনৈতিক প্রশাসন বা সরকারের স্থানীয় কর্মচারী বেসামরিক শাসন প্রশাসনের উপর বিশেষভাবে নির্ভরশীল থাকতে হয়। রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের নিচে শাসন বিভাগের যেসব স্থায়ী কর্মচারী থাকে তা সামগ্রিকভাবে আমলা বলা হয়, আর এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ব্রিটেনের আমলাতন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। শাব্দিক অর্থে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের ইংরেজি শব্দটি ফ্রান্স শব্দ থেকে গ্রিক শব্দ থেকে এসেছে। আমলাতন্ত্রের সংজ্ঞা: স্থায়ীভাবে নিযুক্ত রাষ্ট্রের প্রশাসনিক কাজের কর্মচারীরাই হলো আমলা, আর আমলাতন্ত্র হলো এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থায়। অন্যভাবে বলা যায়, আমলাতন্ত্র বলতে নিযুক্ত কর্মচারীদের এক বৃহদায়নত সংগঠনকে বোঝায়, যা জটিল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুবিন্যস্তভাবে পরামর্শ
পরস্পর সম্পর্ক থেকে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের প্রাচীনতম সংবিধান। গ্রেট ব্রিটেনের দলীয় ব্যবস্থা দীর্ঘকালের অরাজনৈতিক বিবর্তন ও উত্থান-পতনের ফল। ব্রিটেনের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মুখ্য ও প্রভাবশালী দুটি রাজনৈতিক দল রক্ষণশীল বা শ্রমিক দল। ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা চাবিকাঠির পর্যায়ে যে দুটি দল হাতেই থাকে রক্ষণশীল দলের কর্মসূচি। ব্রিটেনের রাজা ও রাজতন্ত্রের মধ্যে পার্থক্য। ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজা বা রানী এবং রাজতন্ত্র শব্দ দুটি সমর্থক নয়, উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ব্রিটেনের রাজা হলেন একজন ব্যক্তিমাত্র আর রাজতন্ত্র হল একটি প্রতিষ্ঠান। এখানে রাজতন্ত্রের অনেক পরে ক্যাবিনেট, পার্লামেন্টের প্রভৃতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্থার সৃষ্টি হয়েছে। শেষোক্তই রাজতন্ত্রের যুগে সকল ক্ষমতা ব্যক্তিগতভাবে রাজার হাতে কেন্দ্রীভূত ছিল। রাজাই ছিলেন সকল ক্ষমতার উৎস। ব্যক্তিগতভাবে তিনি সকল ক্ষমতা প্রয়োগ করতেন, কিন্তু কার্যক্রম ব্রিটিশ শাসন ব্যবস্থায় ক্রমবিবর্তনের দ্বারাই রাজার ক্ষমতা হ্রাস পেতে থাকে এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থার সৃষ্টি হয়। রাজার ব্যক্তিগত ক্ষমতা সীমিত করে পার্লামেন্টের হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা ন্যস্ত করে নিম্নে রাজা ও রাজতন্ত্রের মধ্যে কিছু পার্থক্য আলোচনা করা হলো। প্রথম পার্থক্য হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। রাজা বলতে রাজতন্ত্রের ব্যবহারকারীকে বিশেষ একজন ব্যক্তিকে বোঝায়, কিন্তু রাজতন্ত্র বলতে রাজার পদকে বোঝায়। অন্যদিকে আবার বলা যায় যে রাজা হলেন একজন ব্যক্তি মাত্র আর রাজতন্ত্র হলো একটি প্রতিষ্ঠান। দ্বিতীয় নম্বরটি হচ্ছে স্থায়িত্বগত পার্থক্য। রাজা সিংহাসন পদত্যাগ করতে পারে, রাজতন্ত্র চালাতে অসমর্থ হয়ে পড়তে পারেন না, মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু
রাজতন্ত্রের দায়িত্ব ব্যক্তি রাজার মৃত্যুর সাথে সাথে বিলুপ্তি হয়ে যায়। রাজতন্ত্র আইনগতভাবে অনিবশ্যতা ভোগ করে। ক্ষমতাগত পার্থক্য: ব্যক্তি রাজা প্রকৃতিগতভাবে ক্ষমতাহীন, তার নামে ক্যাবিনেট সকল ক্ষমতা পরিচালনা করে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক রাজা বা রাজতন্ত্রের হাতে সকল ক্ষমতা ন্যস্ত। এই প্রাতিষ্ঠানিক রাজা ব্যক্তি নন। পরিধিগত পার্থক্য: ব্যক্তি রাজা প্রকৃতপক্ষ পার্লামেন্টের ক্ষমতায় আবদ্ধ। অপরদিকে রাজতন্ত্র ক্ষমতা পার্লামেন্টের সম্মতি সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে, কারণ পার্লামেন্টের অবহিত যে রাজতন্ত্র স্বতন্ত্রভাবে পার্লামেন্টের নিয়ন্ত্রণ এবং পরামর্শ অনুযায়ী ক্ষমতা কর্তৃক প্রয়োগ করে। দায়িত্বগত পার্থক্য: রাজা একজন ব্যক্তি দেশের মন্ত্রিসভার নাম তা বেসরকারি প্রয়োগ করে, তবে মন্ত্রীদের রাজকর্মের জন্য রাজা ও রানীর কোনো ব্যক্তিগত দায়িত্ব নেই। অন্যদিকে রাজতন্ত্র হল একটি আইনগত বা নৈতিক ধারণা বিশেষ। ব্রিটেনের রাজতন্ত্রকে রাজার বিশেষাধিকার সমেত সরকারের ব্যাপক ক্ষমতার অনুরূপ ফলের প্রতীক হিসেবে প্রতিপন্ন করা হয়। কার্টার, রেডিং এবং হার্টস রাজা এবং রাজতন্ত্রের পার্থক্যকে সংবিধানের গুরুত্ব নীতি উল্লেখ করেছেন। রাজা বলে যাই হোক না কেন, প্রতিষ্ঠান হিসেবে রাজতন্ত্র এখনো প্রভৃতি মর্যাদার অধিকারী। এই প্রতিষ্ঠানের প্রাচীনতম এবং তার সাথে জড়িত জ্যাকসনকে ফল, কারণ তাদের সরকারি পরিবর্তনে রাজতন্ত্র অব্যাহত থাকে। মনরো এবং এরাস্ট রাজা বা রাজতন্ত্রের পার্থক্য আলোচনা প্রসঙ্গ উল্লেখ করেছে। রাজার হাত থেকে রাজশাহী ক্ষমতা